এই যে ধোসা বানাচ্ছি, ছোট মেয়েকে বানিয়ে দিয়েছি, স্কুলে নিয়ে গেছে। এখন মেজো মেয়ে এসছে, মেজো মেয়ে খাবে, ওর জন্য ধোসা বানাচ্ছি। আমি কড়ার মধ্যে বানাই, বড় বড় খায় না, সব ছোট ছোট করে বানাই। এই যে এই যে মেয়ে খাচ্ছে, চাটনি দিয়ে খাচ্ছে। এটা উল্টিয়ে দিয়ে এখন ধোসা রুটি হয়ে গেল। এই যে গাছের, আমাদের ঘরের উপরে গাছের থেকে আম পেড়ে দিয়েছে একজন লোকে। আম কেটে এটা এখন রোদে দেব, রোদে দেওয়ার পরে শুকিয়ে রাখবো। গরমের মধ্যে ডালে দিয়ে পরে খাওয়া যাবে। সাম্বার ডাল রান্না করলে টক দিতে হয়, টকে দিয়ে আমগুলি শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে, তারপরে গরম জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখলে আমগুলি নরম হয়ে যায়, সাম্বার ডালে দেওয়া যায়। এমনিও টক ডাল করে খাওয়া যায়। এটার মধ্যে নুন দিইনি, শুধু হলুদ, কেটে জলও লাগাইনি, এটাকে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে শুধু হলুদ মাখিয়ে এখন রোদ্রে দেব। রোদ্রে নিয়ে যাব এখন। খুব রৌদ্র আজকে, রোদ্রে বাইরে যাওয়া যায় না, এত রৌদ্র আজকে। গুয়াহাটির তাপমাত্রা এত বেশি। এখন রোদ্রে শুকাবো, হাওয়ায় না ফেলে দে, খুব হাওয়া দিচ্ছে। এই যে এখানে রোদ্রে দিয়ে দিলাম। এটা তলার মধ্যে এখন কিছু দিতে হবে। এই যে আম গাছ এখানে দেখাচ্ছি। এই যে ট্যাঙ্কিগুলি আছে, জলের ট্যাঙ্কি, এগুলি পরিষ্কার করেছে, লোক এসেছিল, তো লোকগুলিকে বলেছি আম পেড়ে দাও, দিয়েছে। এই যে আমার ঘরের উপরেই আম গাছ। এই যে ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছিল, ট্যাঙ্কি পরিষ্কার করেছে। আর আম, এই যে দেখো আম ঝুলে আছে, ওখান থেকে 2-2.5 কেজি আম পেড়ে দিয়েছে, সবাই নিয়েছে। এগুলি বড় হলে খাওয়া যায় না, পোকা হয়ে যায়, পাকার সময় পোকা হয়ে যায়, একটা আমও খাওয়া যায় না। 100টা আম পারলে কি জানি 10টা আম ভালো বেরোবে, আর সব পচে যায়। এর জন্য সবাই কাঁচা কাঁচা নিয়ে খেয়ে নিচ্ছে। এই যে আমার তুলসী গাছ এখানে। এই যে মাছের দোকান, মাছ নিতে এসেছি এখানে। আমাদের এখানে দেখো, এই যে চিংড়ি মাছ, শিং মাছ, কাতলা মাছ। এখানে কাতলা মাছকে কি বলো তোমরা? ভকুয়া মাছ। ভকুয়া মাছ। এটা কি মাছ? রৌপোনা, রৌর বাচ্চা। এই যে ভকুয়া মাছ অর্ধেকটা বিক্রি হয়ে গেছে, আমি শুধু চিংড়ি মাছ নিয়েছি। এই যে আরও আছে মাছের দোকান এখানে, সবাই এখানে নিচে বসে বসে বিক্রি করে। দেখি তোমারা সবাই দেখবো মাছের দোকান। এই যে আরও মাছের দোকান এখানে। এই যে মাছ, বাবরি বাবরি, সাপের মতো। দেখি কি মাছ এটা? কুচিয়া। ধরো না দাদা, ফটো উঠাবো এটা একটা, দাঁড়াও। হ্যাঁ, আমি আলগা ফটো উঠাই। এই যে এটা কি কুচিয়া মাছ,
এখানে কত, এটা কিলো কত? 800 টাকা কেজি এটা বিক্রি হচ্ছে মাছের দোকানে। বহুত আচ্ছা এখানে, বাপরে বাপরে, সাপের মতো। মাছটা এখন ধুয়ে নিচ্ছি, মেয়ে পরিষ্কার করে দিল, কেটে বেছে দিল ভালো করে। দুটো কান্দুলি মাছ নুন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুটো কান্দুলি মাছ, চিংড়ি মাছ, তারপরে এটা কি মাছ বলে জানি না, না না বাটা মাছ না, এটা পুঁটি মাছ, দুটো তিনটে পুঁটি মাছ, তিনটে পুঁটি মাছ। এগুলো সব এখন আলাদা আলাদা করে কিছু করব। সব নুন দিয়ে মাখিয়ে পরিষ্কার করে নিলাম, এখন ধুয়ে নেব। মাংসটা এখন নুন দিয়ে মাখিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাংসটা। নুন দিয়ে দিলে নোংরাটা বের হয়ে যায়, যে এখন কি ফ্রেশ লাগে রে, হালকা ভারী ভাবটা চলে যায়, হালকা এখন লাগে মাংসটা। ঠিক আছে, এই যে এখানে মাংসটাও নিয়ে নিচ্ছি। ছোট মেয়ে মাছ খাবে না, মাংস খাবে, তাই মেয়ের জন্য মাংস নিয়ে নিচ্ছি। খুব রৌদ্র এখানে। না না হাড্ডি না, হাড্ডি খায় না ওরা, ঘৃণা করে হাড্ডি। মাংস মাংস। এই যে মাছ ঘরে নিয়ে এসেছি, এই যে মাংস, ওটা দেখি, ওটা মাংস। এটার মধ্যে মিক্স করে কান্দুলি মাছ, পুঁটি মাছ, আরও কি মাছ মিক্স করে এটা এনেছি। এই যে চিংড়ি মাছ আজকে মেয়ে কাটছে, দেখি, এই যে মেয়ে কাটছে। যে মাছটা এখন হলুদ আর নুন মাখিয়ে রাখবো এটার মধ্যে। মাছটার মধ্যে হলুদ নুন, এই নুন মাখাবো না, নুনটা ভাজার সময় মাখবো। এখন শুধু হলুদ মাখিয়ে রাখবো, হলুদ আর তেল মাখাবো। হলুদ আর তেল মাখিয়ে রাখবো, যখন ভাজবো তখন নুনটা দেব। এখন নুন দিয়ে দিলে মাছটা নরম হয়ে যাবে। এটা ককটেল মাছ, সব কিছু মাছ আছে। ভাজার সময় নুন মেখে মেখে ভাজবো। আবার মাংসটা এখন হলুদ আর দই দিয়ে মাখিয়ে রাখবো। এই যে দই নিয়েছি, ফ্রিজে ছিল, দইটা একদম জল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ হয়েছে, বাটিতে রেখেছি। দই আর হলুদ দিয়ে মাংসটা মাখিয়ে রাখবো। হলুদটা একবারে দিয়ে দিই, পরে আর দেবো না হলুদ, কিছুক্ষণ পরে করব। এখন রেখে দেবো ঢাকা দিয়ে। তেলও দেব, তেল, হলুদ আর দই দিয়ে মাখালাম, মাখিয়ে এখন রেখে দেব। আর কিচ্ছু হবে না, গরম পড়ে গেছে না, একটু 19-20 হলেই নষ্ট হয়ে যাবে। কাটাকাটি করতে হবে, মশলা পেস্ট করতে হবে। মাংসটা পরে করব, মাংসটা এখন কেউ খাওয়ার লোক নেই, এখন শুধু মাছ করব। এখানে শসা কেটে নিয়েছি, শসা আর একটা আলু দিয়েছি, আর লাউ শাক একটুখানি, এটা দিয়ে এখন মিক্স করে
আর চিংড়ি মাছ দিয়ে শুক্তো করব। সবাইকে দেখি চিংড়ি মাছ ছোট মাছ দিয়ে শুক্তো করে, তো আজকে আমিও দেখি চিংড়ি মাছ দিয়ে শুক্তো করে কীরকম হয় খেতে। শসা, আলু আর লাউয়ের ডাঁটা দিয়ে শুক্তো করব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছটা এখানে, এই যে ছোট মাছ, এটা কান্দুলি মাছের বাচ্চা দুটো। চিংড়ি মাছটা দিয়ে শসা দিয়ে এখন করব, আর এই দুটো মাছ রেখে দেব পরে করব। শুক্তোটা একটু উনুনটা খালি ছিল তাই একটু ভাপ দিয়ে নিয়েছি। শসা, আলু আর লাউ শাকের ডাঁটা একটুখানি এখন দিয়ে দেবো। ওই 5 ফোড়নটা তেলে, মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। আমার কড়াইটা কালো বলে কিন্তু কেউ আবার কিছু বলো না। আমার কড়াইটা প্রথম থেকে এরকম ভেতরটা পুরো কালো ছিল, মেজে পরিষ্কার করতে করতে ভেতরটা এখন সাদা হয়ে গেছে। আর একটুখানি, এটা আর হবেও না, এটা এখন রেখে দেব। কিন্তু রান্না করতে এটা আমাদের খুব ভালো। এটাতে রান্না করে করে আমাদের লোক বেশি নেই তো, একজন আর দুজন, আমরা দুজন। মেয়ে তো ছোটো মেয়ে তো তরকারি খায় না, তাই আর অন্য কড়াই ভরাই না, এটার মধ্যেই করে নিই। অনেক কড়াই আছে, 10-12টা আমার কাছে কড়াই আছে। দিয়ে দিলাম। রান্না করে করে অভ্যেস হয়ে গেছে সঙ্গে, এটার মধ্যে ছাড়া এখন আমার ভালোই লাগে না। বৃহস্পতিবারে আবার অন্য কড়াইয়ের মধ্যে রান্না করি, এই কড়াইয়ের মধ্যে রান্না করি না। বৃহস্পতিবারের কড়াই আলাদা। শাকটা দিয়ে দিলাম, লাউ শাকটা। এখন দিয়ে দেব শসা, আলুটা দিয়ে দিলাম। প্লিজ তোমরা যারা যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। টাকা পয়সা তো আর লাগে না সাবস্ক্রাইব করতে। এটা একটু হয়ে নেই ভালো করে, একটু ভেজে নিই, একটু কষা করে নিই, তারপরে চিংড়ি মাছটা দেব। মাংসটা এখন বসাবো। এই যে মশলা দিয়েছি, জিরে, ধনে, আদা। এখানে এখন মাছটা, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছটা দিয়ে এখন একটু ফুটিয়ে নামিয়ে নেব। একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। মাংসটা এখন বসাবো। এখানে মাংসটা মেখে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা, আদা, তারপরে দই আর হলুদ দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মাংসটা বসিয়ে দেব। তেজপাতা তেলে দিয়েছি। নুনটাও দিয়ে দিয়েছি। আমি আগে নুন না দিয়ে রান্না করতে পারি না, কেউ কেউ নুন পরে দেয়, আমি নুন একসঙ্গে দিয়ে দিই। আমার ক্যামেরা করার জন্য কেউ লোক নেই, সাপোর্ট করার কেউ নেই, এর জন্য আমাকে একাই সব করতে হয়। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখো ভিডিওটা। যারা যারা দেখবা তারা তারা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে থাকো। আমি তো কত ভিডিও দেখি সারাদিনে, আমার মোবাইল ডবল ডবল নেট ভরে আমি ভিডিও দেখি। সবাইকে সাবস্ক্রাইব করে দিই, লাইক করি, আমাকে কেউ করছো না। প্লিজ একটু পাশে থাকো তোমরা। এখানে পেঁয়াজ আর রসুনটা থেতো করে রেখেছি,
পেস্ট করিনি, পেস্ট করলে অনেক গ্রেভি হয়ে যায়। থেতো করে রেখেছি। এটা কষানো হয়ে গেলে, অর্ধেক কষানো হয়ে গেলে পরে দেব। এখন মেয়ে স্কুল থেকে এসেছে, মেয়ে এসে ডান্সের ক্লাসে চলে গেছে ওর দিদির সাথে। 6টার থেকে 7টা 10 15 পর্যন্ত ডান্স ক্লাস হবে, তারপরে ও ঘরে আসবে। ও আসার পর, স্কুল থেকে আসার পর দই একটু খাইয়ে দিয়েছি, দই খেয়ে চলে গেছে। ও আবার 7টা 7:30 বেজে যাবে আস্তে আস্তে। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো প্লিজ। আজ এখান পর্যন্তই রাখছি। মাংসটাইতে অর্ধেক হয়ে গেছে, এখন রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। একজন ঝোল ভালো পায়, একজনে শুকনো শুকনো ভালো পায়, করবো।